জ্ঞান পরীক্ষার মধ্যে পড়ছি আসলে ভাই, আপনি আমাকে পরীক্ষা দিলে আমি জানি না পাশ করতে পারবো কিনা। তো এরপরেও আমি তো আপনারই বোন, আমার আর করার কি আছে, চেষ্টা এটাই তো নাকি, চেষ্টা করব। আমি আগে চেষ্টা করি, পরে দেখা যাবে যে আমি পরীক্ষায় পাশ করি কিনা। তো অনেক কথা শুনলাম, আরেকটি উপদেশ আমাকে দেওয়া হয়েছে যে আবার গানের এবং কথার স্পিডটা যেন আর একটু বাড়ে। আসলে ভাই আমার বিষয়টা, আমি আমার উস্তাদ আছে, আপনি আছেন, কিছু কিছু শিল্পী আছে, গুরুজন, তাদের সামনে আমি দাঁড়াই, এটাই আমার একটা বয়ের ব্যাপার। আমি আমারটা বলছি, আমি আবার এই যে অন্য শিল্পীদের মতো যা পারি তা বলে যাব, এই শিক্ষাটা আমার শিকার ইচ্ছা নাই, আর আমার ভালোও লাগে না। কারণ আপনি হলেন গুরুজন, আপনার কাছ থেকে আমি শিখব, আপনার কাছ থেকে আমি জানবো, এটাই আমার চাওয়া। আপনার কাছ থেকে আমি দোয়া চাই, এটাই আমার চাওয়া। যাই হোক, এবার প্রশ্ন, আমার জ্ঞান পরীক্ষার জন্য আবার একটি প্রশ্ন, এটা খুব কঠিন একটা প্রশ্ন, কি যে বলি। আচ্ছা, এরপরও বলার চেষ্টা করি। হাসর মাঠে আমরা জানি প্রত্যেকটা মানুষকে তার বাবার নামে ডাকা হবে, কিন্তু কিছু কিছু সন্তান আছে যাদেরকে মায়ের নাম ধরে হাসর মাঠে ডাকা হবে। সেই সন্তান কারা এবং কেন? আমরা জানি বাবা ছাড়া অনেক সন্তানই জন্মায়, জন্মায় না? হ্যাঁ, শুধু মায়ের পরিচয় দিতে পারে, বাবার পরিচয় দিতে পারে না, এমন সন্তান কিন্তু আছে, যাদেরকে বলা হয়, আমরা বলি যার সন্তান। ওই সন্তানকে কাল হাসরের দিন তার মায়ের নামে ডাকা হবে। যে সন্তান বাহ্যিক দৃষ্টিতে বাবার পরিচয় দিতে পারে না, বাবা তো অবশ্যই আছে, কারণ বাবা ছাড়া তো আর কোনো মার এমন ক্ষমতা নাই যেটা হ্যাঁ বাবা ছাড়া সন্তান হইছে, মা ছাড়াও সন্তান হইছে। কিন্তু এখন আমরা যারা আছি, আমরা সবাই জানি বাবা ছাড়া সন্তান কোনো সময় মা জন্ম দিতে পারে না। আর যেটা হইছে এটা আল্লাহর কুদরত, আল্লাহ দেখাইছে যে আমি সবই পারি, মা ছাড়াও পারি, বাবা ছাড়াও পারি। কিন্তু আমাদের সমাজে এরকম কিছু কিছু সন্তান আছে যে মায়েরা তার বাবার কোনো পরিচয় দিতে পারে না, ওই সন্তানটাকে কাল হাসরের দিন তার মায়ের নামে ডাকা হবে। আশা করি আমার জ্ঞান পরীক্ষাটা পাশ করছি কিনা মাস্টারে বলবে, আর আমি আমার পরীক্ষা দিয়ে দিয়েছি। বিনা সুতার বকুল ফুলের মালা পরাইয়া হইল ভীষণ জ্বালা। বিনা সুতার বকুল ফুলের মালা পরাইয়া হইল ভীষণ জ্বালা। কথা কই না ফিরে চাই না গো সখী, চিকন ডালা পরাইয়া হইল ভীষণ জ্বালা। বিনা সুতার বকুল ফুলের মালা পরাইয়া হইল ভীষণ জ্বালা।
আমি ঘুরি বনে বনে হৃদয় কোণে পুইরা হইছে কালা আমার হৃদয় কোণে পুইরা হইছে কালা হাই রে বন্ধু আমার তাকে কোণে আমি ঘুরি বনে বনে হৃদয় কোণে পুরা হইছে কালা আমার হৃদয় কোণে পুরা হইছে কালা বন্ধুর কি মায়া লাগে না গো সখী হেলা পরাইয়া হইল ভীষণ জ্বালা বিনা সুতার বকুল ফুলের মালা পরাইয়া হইল ভীষণ জ্বালা সখী গো কে দিবে বন্ধুর তারে বিনে প্রাণ বাঁচে না আসবে কি গো দেখতে নন্দের পোলা আসবে কি গো দেখতে নন্দের পোলা ও সখী গো বন্ধুর ঠিকানা তার বিনে প্রাণ বাঁচে না আসবে কি গো দেখতে নন্দের পোলা আরে আসবে কি গো দেখতে নন্দের পোলা আনারসি দিব ফাঁসি গো সখী ফাঁসি গো এখন মরণ আমার ভালা পরাইয়া হইল ভীষণ জ্বালা বিনা সুতার বকুল ফুলের মালা পরাইয়া হইল ভীষণ জ্বালা
কলঙ্কিয়া বলা আরে বইরা গেছে কলঙ্কিয়া বলা আমার বন্ধু যদি আসে দেশে কইও শোনা বন্ধুর কাছে মইরা গেছে কলঙ্কিয়া বলা আরে বইরা গেছে কলঙ্কিয়া বলা আর ডাকবে না রশি কইয়া গো সখী আর ডাকবে না রশি কইয়া গো সরকার আবুলের এই বলা পরাইয়া হইল ভীষণ জ্বালা বিনা সুতার বকুল ফুলের মালা পরাইয়া হইল ভীষণ জ্বালা কথা কই না ফিরে চাই না গো সখী কথা কই না ফিরে চাই না গো আমার বন্ধু চিকন কালা পরাইয়া হইল ভীষণ জ্বালা বিনা সুতার বকুল ফুলের মালা পরাইয়া হইল ভীষণ জ্বালা বিনা সুতার বকুল ফুলের মালা পরাইয়া হইল ভীষণ জ্বালা। তো যাই হোক স্বস্তির মামা এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই রহমান ভাই দুইজন আমাকে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। তো তাদের প্রতি সালাম, সকলের প্রতি সালাম, সকলকে ধন্যবাদ। আর একটি গান করি, ঠিক এই জায়গায় ভুল ত্রুটি ক্ষমা করবেন।